বকেয়া বেতন পরিশোধ সহ একাধিক দাবিতে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বেশ কিছু পোশাক কারখানায় চলছে শ্রমিক অসন্তোষ। ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়েছে কারখানাগুলোতে। এর মধ্যে প্রায় ৭০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। দ্রুতই এই সমস্যার সমাধানের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সভা শেষে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বৈঠকের বেশ কিছু সিদ্ধান্তের কথা তুলে ধরেন। আরএমজি এবং নন আরএমজি সেক্টরের বিদ্যমান শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি বিবেচনা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রদানের নিমিত্তে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হলো। শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএমই এর সাথে বসবো। শ্রমিকদের এই আন্দোলনের পেছনে রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে জানিয়ে এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও জানান দেন তিনি। জুট ব্যবসাকে কেন্দ্র করে যারা সন্ত্রাস করার চেষ্টা করছে তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থানে ইতিমধ্যেই গিয়েছে এবং সামনে এটা অব্যাহত থাকবে। শ্রমিক অসন্তোষের কারণে পোশাক রপ্তানি কমে গেছে জানিয়ে শনিবারের মধ্যে সব ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিজিএমইর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। আমি আশা করি আজকে হয়তো বা সন্ধ্যার মধ্যে বিকেলের মধ্যে ওই ফ্যাক্টরির বেতনও ক্লিয়ার হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, আমার বিশ্বাস কালকে থেকে শনিবার থেকে সব ফ্যাক্টরিগুলি নিরবিচ্ছিন্নভাবে চলতে পারবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।